তার মধ্যে শুক্রবার বেনজিরভাবে প্রাথমিকের 36,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। ঝাড় দাও, দেরি করছো কেন? ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবে। মা, কালকেই পার্লার থেকে ফেসিয়ালটা করে আসলাম, এর মধ্যে মুখটা তেল তেল হয়ে গেল। কোনো চাপ নেই, আবার ফেসিয়াল করতে যাবো। আমার স্বামী সরকারি চাকরি করে বলে কথা। যাই বলিস রূপসী, তুই কিন্তু দেখতে সুন্দর। যাই, আমার শাশুড়ি জব্দ সিরিয়ালগুলো শুরু হয়ে গেছে। ইন্ডিভিজুয়াল এবং প্রায় 2 লক্ষ পরিবার, আমি তাদের আবেদন করব, প্লিজ ডিপ্রেশনে ভুগবেন না। বকেয়া দিয়ে এবং শিক্ষক নিয়োগে দুর্নীতি। রূপসী, সবই ঠিক আছে, তুই টিপ করে নি, কারণ তোর বাবা চাকরি করে। এবার ঠিক আছে, মনে হচ্ছে চাকরি করে। প্রাথমিকের 36,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, চাকরি বাতিল? এই শালা, আমার বাবা তো চাকরি করে, তাহলে এখন আমার কি হবে? এই বোনকে ফোন করি। খাবো না, বাজার থেকে কচি পাঠা কিনলাম, বাড়ি যা বউকে বলবো ঝোল রাঁধবে। ও খুব খাবো আজকে। বউ ফোন করছে, কি ব্যাপার? হ্যাঁ বলো। তুমি কোথায় আছো? এই তো আমি রাস্তায়, বাড়ি যাচ্ছি। টিভিতে এগুলো কি দেখাচ্ছে? টিভিতে কি দেখাচ্ছে? আমি অত কিছু বলতে পারছি না, তুমি এক্ষুনি বাড়ি আসো, তারপর আমি সব তোমাকে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যা দেখছি, দাঁড়াও। ধরো। আর কি হয়েছে? কি টিভিতে কি দেখাচ্ছে? কি হয়েছে? এই টিভিতে কি দেখাচ্ছে এগুলো? বকেয়া দিয়ে এবং শিক্ষক নিয়োগে দুর্নীতি, এই দুই ইস্যুতেই রাজ্য সরকার এখন চরম অস্বস্তিতে। তার মধ্যে শুক্রবার বেনজিরভাবে প্রাথমিকের 36,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। তাহলে কি তোমার চাকরি চলে গেল? তুমি কান্না করো না, আমি দেখছি, কল করে দেখছি কি করা যায়। শুনতে দাও, তুমি কান্না করো, দাঁড়াও। তোমার কি তুমি দাঁড়াও, আমি ফোন করছি, দাঁড়াও। হ্যালো স্যার, টিভিতে এগুলো কি দেখছি? এগুলো কি সত্যি? হ্যাঁ সত্যি। কি তাহলে কি আমার চাকরিটাও গেল? না না আনন্দ বাবু, আপনার চাকরিটা আছে। কি আমার চাকরি যায়নি? বউ আমার চাকরি যায়নি, আমার চাকরি যায়নি। যায়নি? না সত্যি? হ্যাঁ। হ্যালো বস, আমার নাম তো স্যার গোবর্ধন, আমার নাম তো হারাধন না। ও, আপনি গোবর্ধন বাবু? হ্যাঁ, ভালো করে দেখে বলুন না স্যার, আমার চাকরিটা আছে নাকি গেছে। হ্যালো গোবর্ধন বাবু, আপনার চাকরিটা না আর নেই। কি হলো? কি হলো? কি হলো? আমার চাকরিটাও গেছে বউ। হ্যাঁ, কি তোমার চাকরি আর নেই? তাহলে আমিও আর নেই। বউ তুমি কোথায় যাচ্ছ বউ? আমি আর তোমার কাছে থাকবো না, আমি আজই বাপের বাড়ি চলে যাবো। আজ আমার চাকরি চলে গেছে বলে তুমি চলে যাচ্ছ? তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কখন বললাম আমি তোমাকে ভালোবাসি? আমি তো শুধু তোমার টাকাকে ভালোবাসি। এখন তোমার চাকরি ছিল, আমি ছিলাম, এখন তোমার চাকরি নেই, আমিও আর নেই। এই তুমি আমার পা ছাড়ো তো। তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না। তুমি যা বলবো আমি তাই করবো, যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। যা বলবো তাই করবে তো? কিন্তু আমি তোমাকে কিভাবে বিশ্বাস করবো? তুমি তো নিজেই ঘুষ দিয়ে চাকরি পেয়েছো। তুমি আমাকে বিশ্বাস করছো না? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। নাও, তাহলে তোমাকে একটা সই করো। মনে পড়ে তুমি চাকরি করতে বলে আমাকে তুমি কি কি কাজ করাতে? পা টিপা, বাসন মাজা, উঠোন ঝাঁটানো, তারপরে কাপড় কাচা। ভালো লাগে না লেবার ব্যাংক কাজ করতে করতে।
আমার মনে পড়ে আমি তোমাকে তো অনেক কাজ করেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমার ক্ষমা? তুমি আমাকে দিয়ে যা যা করিয়েছো আমি ঠিক তোমাকে দিয়ে তাই তাই করাবো। তুমি এখন বেকার, আমার এখন লক্ষ্মীর ভান্ডার দিয়ে সংসার চালাবো। 1 hour later. এই তুই শুয়ে বলে কেন? আমার পা কেটে দেবে তোর বাবা। পাটে আগে পাটে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, তাড়াতাড়ি। আজরাইল কিসিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। আর চাকরিটা চলে গেল জন্য আমার এই কাজ করতে হচ্ছে। এটা টিপা হচ্ছে, এটা পা ঠিক করে দেবো। যেভাবে টিপছো তো গায়ে জং পড়ে যাবে। গলা টিপতে হলে তো এখনো টিপে দিতে গলা। ঠিক আছে, ঠিক আছে। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। এই নাও ঝাঁটা, এই পুরো 2 বিঘে উঠোনটা ঝাড় দিবি যা। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। আমি নাকি শেষ পর্যন্ত ঝাঁটা হাতে উঠোন ঝাড় দিচ্ছি। এই তাড়াতাড়ি ঝাড় দাও, এই তাড়াতাড়ি ঝাড় দাও। এই ঝাড় দাও, দেরি করছো কেন? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। চলো, এই থালা বাসনগুলো পড়ে আছে, তাড়াতাড়ি মাজো। যাও 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 যাও। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কিসিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। আমার নাম রূপসী। বরের চাকরি নেই তাই কি হয়েছে? বরকে দিয়ে আমি চাকরের মতন খাটাতে অবশ্যই পারি, কারণ আমার কাছে লক্ষ্মীর ভান্ডার আছে। আমি কারোর টাকায় আমি চলি না। বলছি বউ, এই জামাটা কেটে দিও তো, আমি পরে কাজে যাবো। কি তোর এত বড় সাহস? নিচে জামা নিচে কাজ যা, তাড়াতাড়ি যা। ভালো করে ঘষবি, দাগ যা আছে সব যেন উঠে যায়। সার্ফ শ্যাম্পু সব লাগাওতে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কিসিনে না। এই শাশুড়িটা 1 নম্বরে খুব বল, বৌমাটা ঠিক আমার মতন রূপসী। তুই ওটা খাস না, খাস না, ওটা তো শাশুড়ি বিষ লাগিয়ে রেখেছে, খাস না। তুমি এখানে কি করছো? কাজ হয়ে গেছে, বাইরে সব। আমি আর পারছি না গো, কাজ করতে করতে আর পারছি না। পারছি না মানে? পারছি না বললে তো হবে না। বাইরের কাজগুলো তাহলে কে করবে? তুমি এখন বেকার, আমি লক্ষ্মীর ভান্ডার পাই। যাও বাইরের কাজগুলো তাড়াতাড়ি ছাড়ো গা। আমার দ্বারা আর হবে না গো, আমি আর এত কাজ করতে পারবো না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি তোমাকে কত খাটিয়েছি। স্বামীটাকে এরকম ভাবে কষ্ট দেওয়া উচিত হবে না। তাহলে শোনো, আমি তোমাকে এই কাজগুলো ইচ্ছা করেই করাচ্ছিলাম, যাতে তুমি বুঝতে পারো আমি এই সংসারের জন্য সারাদিন কত কষ্ট করি। সকালে রান্নার থেকে শুরু করে রাতে তোমার সেবা পর্যন্ত আমি কতটা কষ্ট করি তুমি দেখো। তাও তুমি বলো আমি নাকি কোনো কাজ করি না। আমার ভুল হয়েছে, আমি আর তোমার সাথে এমন ব্যবহার করবো না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ঘরের কাজ আমিই করে নেবো, তোমাকে আর এসব করতে হবে না। তোমার চাকরি নেই তো তাই কি হয়েছে? আমি তো তোমার পাশে আছি। আজ নেই চাকরি, কালকে ঠিক হয়ে যাবে। আসো, তুমি আমার বুকে আছো। তো বন্ধুরা, ভিডিও দেখে তোমরা কি বুঝলে? আর সময় সবারই সবসময় এক থাকে না, সময় খারাপ হোক বা ভালো, তোমরা সবসময় স্বামীর পাশে থাকবা। আর তোমরা যারা বিয়ে করেছো, নিজের বউকে বউয়ের মতো সম্মান দেওয়া, কখনো কাজের মেয়ের মতো খাটাবা না। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো। লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দাও। টাটা।